হ্যালো এভরিবডি, ভালো আছিস সব? ওকে, ইয়ো। তো তোদের কিছু ডাউটস আছে, ডাউটগুলোর ওপর একটা আমি ক্লাস দেবো বলেছিলাম। এখনো অব্দি যে ডাউটগুলো এসছে তার উপর বানাচ্ছি আমি। আরও কিছু ডাউট থাকলে আমাকে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করে নিস, ঠিক আছে? কমন ডাউট কিছু আছে প্রত্যেকের। তার মধ্যে মেন আমার 3টে টাইপের ডাউট দেখলাম। তার মধ্যে একটা টাইপের ডাউট আমার করানো ছিল, মানে tan অফ বলছে ফাইন্ড ইভ্যালুয়েট tan অফ হাফ sin ইনভার্স 3/4। হ্যাঁ, এর ভ্যালু দেওয়া আছে 4 মাইনাস √7 বাই এত, এরকম কিছু একটা দেওয়া আছে। এই টাইপের সামগুলো আমি ক্লাসে করানোর সময় বলেছিলাম যে tan এর ভেতরে sin ইনভার্স থাক, হাফ না থাকে, sin ইনভার্স থাক, cos ইনভার্স থাক, ঠিক আছে? তো সেগুলো ইজিলি করা যায় ট্রায়াঙ্গেল ফর্ম করে। কিন্তু এই সামনে যদি 2 বা হাফ বা 3 এসব কিছু থাকে, মানে একটা আইদার মাল্টিপ্লাই ফর্মে থাকবে, মানে 2 দিয়ে 3 দিয়ে, আর নাহলে ডিভাইড থাকতে পারে। তো এটার জন্য জেনারেল মেথড বলেছিলাম কি না, এই টোটালটাকে একটা অ্যাঙ্গেল ধরে নে, আইদার এইটাকে অ্যাঙ্গেল ধরে নে, যখন মাল্টিপ্লাই থাকবে তখন এইটুকু অ্যাঙ্গেল ধরে নিবি, ঠিক আছে? সাব মাল্টিপ্লাই আছে তো টোটালটাকে অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, নাহলে সাব মাল্টিপ্লাই যেতে হবে। তো হাফ অফ সাইন ইনভার্স 3/4 এই টোটালটাকে একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, ঠিক আছে? বুঝলি কথাটা কি বললাম? তুই এটাকে ধরতে পারতিস, তাহলে কি হবে, কোশ্চেনটা টোটালি ট্রিগোনোমেট্রিতে কনভার্ট হয়ে যাবে। এটা কত হবে? সাইন ইনভার্স 3/4 হচ্ছে 2 থিটা sin 2 থিটা ইজ ইকুয়াল টু 3/4, ঠিক? আর তোর চাই কি কোশ্চেনে, তাহলে এই জায়গাটা হয়ে গেল sin 2 থিটা হচ্ছে 3/4 গিভেন হয়ে গেল। আর কোশ্চেনে চাই তোদের মানে tan থিটা বের করতে হবে, এটা চাই, হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, কোশ্চেনটা এবার ট্রিগোনোমেট্রিতে চলে এলো। তো sin 2 থিটার কোনো ফর্মুলা আছে tan দিয়ে, তাহলে অ্যাপ্লাই করে দেন। যদি এরকম না হয় তাহলে কি করবো, সাইন বা কোস চাইতো তাহলে কি করতাম, না sin 2 থিটা থেকে সাইন বা কোস এর চাপ হতো, তো সাইন অফ দেওয়া আছে, সাইন অফ কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে কি সাইন আনতে হবে তো, কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে 2 sin থিটা cos থিটা চলে আসবে, মিক্স চলে আসবে। তো বেস্ট হচ্ছে tan দিয়ে কর না, তুই আগে tan দিয়ে করে নিবি, নিয়ে আবার ট্রায়াঙ্গেল বানিয়ে ওটাকে সাইনে কনভার্ট করে দিবি। এটা tan দিয়ে করছি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা হচ্ছে 3/4, और क्रॉस मल्टीप्लाई হচ্ছে 3 tan স্কয়ার থিটা প্লাস 3 tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 8 tan থিটা, ঠিক আছে? এক সাইডে নিয়ে আয়, 3 tan স্কয়ার থিটা মাইনাস 8 tan থিটা প্লাস হচ্ছে সরি এখানে 3 tan থিটা মানে 3 হবে অনলি, প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হলো, তাহলে এখান থেকে এটা 9 হচ্ছে, কিন্তু চারটা কথা বলতে একটা মাইনাসটা ঠিক হয়ে যেত, প্লাস দেওয়া আছে, তাহলে আমাকে ওই মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না, না হলে ওই দাদু ইয়াদ করতে হবে, শ্রীধর দাদু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 936 হয়ে গেল, তাই না? বাই 2a6 প্লাস মাইনাস কোশ্চেনে টোটাল পজিটিভ আছে, সাইন ইনভার্স 3/4 মানে হচ্ছে পজিটিভ ভ্যালু, ঠিক আছে? সেটা কি 3/4 ভ্যালুটা লেস দেন 1, তো 90 এর চেয়ে আগে হবে। হ্যাঁ, সাইন এর গ্রাফটা কেমন ছিল, এরকম, এটা 1, তো এই ভ্যালুটা কি আমি পজিটিভ অ্যাঙ্গেল ধরবো। 3/4 একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ঠিক কর, যে অ্যাঙ্গেলটা হবে তার সঙ্গে তো মাল্টিপ্লাই নেই, 2 ইনটু থাকলে হয়তো অ্যাঙ্গেলটা বেড়ে যেত, এখানে হাফ আছে মানে অ্যাঙ্গেলটা আরো কমে যাচ্ছে, কমে গেলে 0 থেকে 90 ভিতরে ঢুকে যাবে, 0 থেকে 90 এর মধ্যে চলে এলে ভ্যালুটা পজিটিভ নেবো, নেগেটিভটা বাদ যাবে। তাহলে হচ্ছে সরি পজিটিভ না নেগেটিভ হচ্ছে ডিপেন্ড করছে এর উপরে, কি হবে? ও হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, নেগেটিভ ভ্যালু বলতে পার মানে ভ্যালুটা নেগেটিভ না হয়, আগে পুরোটা দেখি কেসটা কি আছে, আগে ভাবে বলা ঠিক নয়। মানে আবার ভ্যালুটাকে নিতে হবে কি বলতো, ওই tan ইনভার্স 3/4, তো sin ইনভার্স 3/4 একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে হবে। এটা একটা ছিল না কত 57 ডিগ্রি, মানে 3/5 এ ছিল, ওটা 3/4 আছে। হ্যাঁ, 3/4 মানে কত হচ্ছে, একটা অ্যাপ্রক্সিমেট বের কর, 3 হচ্ছে 1.5 অ্যাঙ্গেলটা কাছাকাছি নে, 0.886 ছিল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 চেয়ে কম, 30 চেয়ে কম, tan 30 চেয়ে কম আসবে, তাহলে এখান থেকে ওটা অ্যাপ্রক্সিমেট নিতে হবে। 8 প্লাস মাইনাস আগে এটা বের করি, কত আসছে দেখ, এটা 6 8 14 8 4 রুট হচ্ছে 28 মানে হচ্ছে 2√7 বাই 6, তাহলে এখানে ডিভাইড কর, কত দিয়ে 2 দিয়ে ডিভাইড করা হচ্ছে, 4 প্লাস মাইনাস √7 বাই হচ্ছে 3, √7 এর ভ্যালুটা কত হবে,
√7 এর ভ্যালুটা হচ্ছে তোর √7 এর ভ্যালুটা হচ্ছে 9, 3 এর থেকে কম হবে, ঠিক আছে? তাহলে 3 থেকে কম হলে অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম ধরি 4 + 3 হচ্ছে কত? 4 + 3 হচ্ছে 7, 7/2 ভ্যালুটা কত দেয়? 2 পয়েন্ট সামথিং। এখানেই চেঞ্জটা আছে। তো এই জায়গায় অনেক বুঝতে পারছো যে প্লাস মাইনাসের মধ্যে মাইনাসটা কেন নিচ্ছি, প্লাসটা কেন নিচ্ছি। প্রথম কথা হচ্ছে নেগেটিভ আনা যাবে না। হ্যাঁ, যদি এখানে 2 থাকতো, মানে 4 এর জায়গায় যদি কোনো কারণে 2 আসতো, তাহলে 2 ভ্যালুটা √7 ভ্যালু হচ্ছে কি হবে, ছোট হতো, তখন মাইনাসটা হতো না। কেন না, ওই জিনিসটা বোঝালাম যে এখানে পজিটিভ হবে, সেটা বুঝেছি আগে। এবারে অ্যাঙ্গেল পজিটিভ হলেই তো হবে না, অ্যাঙ্গেল একটা tan পজিটিভ ভ্যালু বলেছি, tan 45 1 দেয়, একটা পজিটিভ ভ্যালু আছে যেটা অ্যাঙ্গেলটা হচ্ছে 45 চেয়ে গ্রেটার, তুই নিশ্চয়ই 1 এর থেকে লেস নিবি না, 1 এর চেয়ে গ্রেটার নিতে হবে। tan তো ইনক্রিজিং ফাংশন, যত অ্যাঙ্গেল বাড়বে তত ভ্যালু বাড়বে, ওই জন্য আমাকে অ্যাপ্রক্সিমেট নিতে হবে। tan ইনভার্স 3/4, 3/4 এর ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1.5 ডিভাইডেড বাই 2, তা কত আসছে 0.75 করে আসছে, তাই তো? 0.75 আর যে 0.866 ছিল 60 ডিগ্রি ভ্যালুটা, তো অ্যাপ্রক্সিমেট একটু করে নে, 60 এর চেয়ে কম হবে, তাহলে ডিভাইড করে 30 এর চেয়ে কম হবে ভ্যালুটা, 30 এর চেয়ে কম। এখন যদি 4 + √7 করে দিচ্ছি, তাহলে 4 + √7 কত? 4 + √7 হচ্ছে তোর 7 পয়েন্ট সামথিং, বাই 3 করলে 2 পয়েন্ট সামথিং। তো tan এর ভ্যালুটা 2 এর চেয়ে গ্রেটার মানে হচ্ছে 45 এর চেয়ে অবভিয়াসলি গ্রেটার হবেই, যেমন tan 45 1 দেয়, তার চেয়ে ভ্যালুটা গ্রেটার হচ্ছে এখানে যে ভ্যালুটা দিয়েছে। সো এখানে অ্যাঙ্গেলটা কি হতো, 45 এর চেয়ে গ্রেটার হয়ে যেত যদি 4 প্লাসটা নিতাম। বাট আমরা কি জানি এখানে অ্যাঙ্গেলটা কি আসছে, ইজ লেস দেন 30 থেকে মানে লেস দেন 30 আসছে, তাই তো? তখন আমাকে এখানে প্লাসটা না নিয়ে মাইনাসটা নিতে হবে। 4 - √7/3 হবে অ্যান্সার, প্লাসটা হবে। গোলমেলে লাগলো? তাহলে আরেকবার বলে দিই ক্লিয়ার করে। আমাকে আগে এই অ্যাঙ্গেলটা অ্যাপ্রক্সিমেট দেখতে হবে। অ্যাঙ্গেল থেকে ফার্স্ট যেটা মাথায় আসবে ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। তো এখানে যখন আমি ফাইনাল স্টেপে গিয়ে পৌঁছালাম, তখন দেখলাম প্লাস মাইনাস আসছে, প্লাস নিলেও পজিটিভ, মাইনাস নিলেও পজিটিভ। আচ্ছা, দুটো ভ্যালু একসঙ্গে হতে পারে না, যে কোনো একটা হবে। যখন এটা দেখলাম যে প্লাসেও পজিটিভ মাইনাসও পজিটিভ, এবারে ভ্যালুটা কোনটা নেবো, প্লাস দিয়ে নেবো না মাইনাস দিয়ে নেবো, তখন আমাকে এই অ্যাঙ্গেলটা অ্যাপ্রক্সিমেট একটা বের করতে হবে। অ্যাঙ্গেলটা tan ইনভার্স 3/4 একটা ভ্যালু, মানে ঠিক কর ভ্যালুটা কোথা থেকে কোথায় কাছাকাছি আসবে, sin ইনভার্স 3/4 ভ্যালুটা একটা অ্যাঙ্গেল ঠিক কর, সেটা লেস দেন 60, হাফ করলে লেস দেন 30, 30 চেয়ে লেস মানে tan 45 1 দেয়, তার থেকে লেস, মানে ভ্যালুটা 1 এর থেকে ছোট হওয়া উচিত। এখানে 4 + √7 করলে ভ্যালুটা 1 এর থেকে গ্রেটার হয়ে যাচ্ছে, তাই না? আর 4 - √7 করলে ভ্যালুটা কি আসছে, 1 এর থেকে লেসে থাকছে। বোঝা গেছে আশা করি? গুড। তাহলে এই পার্টটা একটা যেটা ডাউট ছিল, এটা আমি ক্লিয়ার করলাম। আচ্ছা, আর একটা কমন ডাউট এসছে sin ইনভার্স, sin 5, cos ইনভার্স, cos 20, এগুলো ওটা তো আমি বলছি একটু পরে, কারণ ওটা নিয়ে একটু ডিটেলসে বলতে হবে আমাকে। এই একটা ডাউট। নাম্বার 2 ডাউট আছে, একটা সিরিজ রিলেটেড ডাউট জিজ্ঞেস করেছে আমাকে। আমি দেখি যে একবার কোশ্চেন একটা আছে, ধর সিরিজ দুটো সাম ছিল, একটা আমি বেসিক চুজ করে দিতে বোঝানোর জন্য, tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13 প্লাস লাস্ট হচ্ছে tan ইনভার্স 1/1 প্লাস n প্লাস n স্কয়ার। এর ভ্যালু কত? কোন কোন বইতে এখানে টেনে গিয়ে এন্ড করে, আর কোন কোন বইতে আপ টু ইনফিনিটি টেনে দেয়, ঠিক আছে? এরকম টাইপের সিরিজের সামনে যদি এভাবে অ্যাড করতে থাকবো, এই tan ইনভার্স এটা প্লাস tan ইনভার্স এটা যেটা আসবে তার সঙ্গে ওটা অ্যাড করবো, মোটেই না। এগুলো সিরিজ রিলেটেড টার্ম, তোরা এপি সিরিজ জিপি সিরিজ পড়েছিস, আমরা কার উপর ধ্যান দিলাম বলতে এপি সিরিজ জিপি সিরিজে কার উপর ধ্যান দিলাম, সেটা হচ্ছে ওর জেনারেল টার্মের উপর। ওখানে তো সামেশন করতাম, তাই না? কোনো জায়গায় সিরিজ মানে সামেশন, তাহলে জেনারেল টার্মটা দেখ, tn n এর টার্ম, n এর টার্ম বুঝো কি করে, এটা n এর টার্ম না n + 1 এর টার্ম, n এর জায়গায় 1 বসিয়ে দে, যদি ফলো করে যায় তাহলে ওকে, আর যদি 0 বসিয়ে ফলো করাই তাহলে কি বুঝতে হবে, ওটা n + 1 এর টার্ম, ঠিক আছে? tan tn টা হচ্ছে tan ইনভার্স 1/1 প্লাস n প্লাস n স্কয়ার। এই tan ইনভার্সের কোনো যদি সিরিজ পাস বা যে কোনো বড় রকমের সিরিজ হয় না, এদেরকে সবসময় ওই মাইনাসের ফর্মুলাতে আনতে হয়, সামথিং মাইনাস সামথিং। এটা সুবিধা কি হয়, যখন অ্যাড করতে থাকবি একটা করে পার্ট আপনি আপ ক্যান্সেল হতে শুরু হয়। কিরকম, এটাকে আমি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা আনার চেষ্টা করছি। ফর্মুলাটা কি ছিল, 1 প্লাস নিচে ছিল, এটাকে ফ্যাক্টরাইজ করে দিবি, মানে ফর্মুলাটা হচ্ছে x - y/1 + xy।
তাহলে এটাকে সবসময় একটা প্রোডাক্ট ফর্মে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে n ইনটু n প্লাস 1 হলো, এর উপরটা কি লিখবো, 1 টাকে n প্লাস 1 মাইনাস n। আমি এই জিনিসটা তোকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি এটাকে দুটো পার্টে ব্রেক করব এইভাবে ফর্মে, tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স x, মানে সামথিং মাইনাস সামথিং ফর্মেটে লিখে দেবো। এটার সুবিধা কি না, এবার দেখ তুই বুঝতে পারবি ফ্যাসিলিটিটা কি আছে না। আমার জেনারেল টার্মের মধ্যে 1 বসালে ফার্স্ট টার্ম পাই, 2 বসালে সেকেন্ড টার্ম পাই, 3 বসালে থার্ড টার্ম পাই। তাহলে আমাকে এগুলো প্রত্যেকটা আবার আলাদা করে ব্রেক করার দরকার নেই, আমি এখানেই পুট করে দেবো যে t1 বসালে কি হবে না, tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1। ঠিক আছে, tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1। তুই দেখ এটাকে করা যেত, 3 টা গেলে 1 প্লাস 2, 2 টাকে 1 ইনটু 2। তাহলে বারবার করে না করে আমি জেনারেলটা করে নিয়েছি, ওখানে সব পুট করে আছে। t1 তারপর t2 কত হবে, tan ইনভার্স 3 tan ইনভার্স 2, t3 কত হবে, tan ইনভার্স 4 tan ইনভার্স 3। এভাবে চলতে থাকবে তো, হ্যাঁ। লাস্ট হচ্ছে tn কত হবে, tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স n। এবার এটাকে অ্যাড করে দেব, এই যে সিরিজগুলো অ্যাড করে দিলে কি হবে, বা তুই এভাবে যদি লিখে করছিস পাশাপাশি, তাহলে এটা প্লাস এটা এরকম চলতো, আমি নিচে নিচে লিখে দিচ্ছি। এবারে দেখ ক্যান্সেল হচ্ছে, কার সঙ্গে ক্যান্সেল, এর সঙ্গে ক্যান্সেল হচ্ছে, এর সঙ্গে ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে কাটবে কি, প্রথমে যদি লাস্ট টার্মটা পড়ে থাকে, এই শেষ টার্মের কে পড়ে থাকে, উল্টোটা হয়, এটা পড়ে থাকে। কথাটা বুঝলে আমার? ফার্স্ট কেসের যদি এইটার সঙ্গে দুটো কেস নিই, দুটো কেস নিয়ে কি বেঁচে থাকছে, দুটো কেস নেই, তাহলে এইটা এটা কাটছে, এই লাস্ট যেটা হাইয়েস্ট টার্ম তার ফার্স্ট পার্টটা বেঁচে রয়েছে, আর যেটা লোয়েস্ট তার লাস্ট পার্টটা বেঁচে রয়েছে। আবার তিনটে নিলে tan ইনভার্স 4 মাইনাস tan ইনভার্স 1 রয়েছে, চারটা নিলে tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 1 হবে, আর nটা নিলে এইটা আর এটা বেঁচে থাকবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। সো ফাইনালি সামটা কত হয়ে যাবে, tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1। সো ফাইনালি এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে a minus b by 1 plus ab, tan inverse n by n plus 2। ঠিক আছে, আবার এই কোশ্চেন অনেক সময় আগে একটা tan দিলে, tan of this, তো tan of করে দিলে এটা শুধু n by n plus 1 आंसर। তাহলে পার্টটা বোঝা গেছে। আচ্ছা, সিরিজ, হ্যাঁ। আর এই জিজ্ঞেস করেছিল, এটা 2 নম্বর সাম হলো, এটা 2 হলো, আগেরটা 1, এটা 2, 3 নম্বরটা দেখ। আর একটা সিরিজ জিজ্ঞেস করছে আমাকে, অ্যাকচুয়ালি আমাকে এই সিরিজটা জিজ্ঞেস করেছিল, আমি আগেরটা বোঝানোর জন্য করলাম, তোদের এটা বুঝতে সুবিধা হবে। এই সিরিজটা আছে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 2/9 প্লাস tan ইনভার্স 4/33। এরকম করে ছেড়ে দেয়, তাহলে গেল তুই ভোগে। আর লাস্ট টার্মটা যদি দিলে তাহলে খুব ভালো, এটাতে লাস্ট টার্ম দিলে কোশ্চেনটা একদম পুরো হাতে চলে আসে, বোঝা যাচ্ছে। tan ইনভার্স 2 to the power n minus 1 by tan ইনভার্স 1 plus 2 to the power 2n minus 1, এটা আছে। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা কথা বলতে ভুলে গেলাম আমি, যদি আগের সিরিজটা কি ছিল, আপ টু n টার্মস ছিল বলে অ্যানসারটা ফাইনালি এখানে গিয়ে আটকালো, এটাকে সিম্পলিফাই করে দিলাম। কিন্তু যদি আপ টু ইনফিনিটি দেয় তাহলে কি হতো, তাহলে এই টার্মটা শুধু চেঞ্জ হবে, tan ইনভার্স ইনফিনিটি প্লাস 1, আর tan ইনভার্স ইনফিনিটিতে যদি আমার কত দেয়, π/2 দেয়, তাহলে tan ইনভার্স ইনফিনিটি প্লাস 1 ও π/2 দেবে, তখন অ্যানসারটা কত হতো, π/2 মাইনাস π/4, π/4 অ্যানসার হতো। কথাটা আমার বুঝলি না, আমি বলতে চাইছি কোশ্চেনটাকে ইন শর্টে লিখছি। হ্যাঁ, যদি কোশ্চেন এরকম tan ইনভার্স 1/1 প্লাস x প্লাস x স্কয়ার, হ্যাঁ বলে রাখা ভালো এই সুবাদে। হ্যাঁ, tan ইনভার্স 1 বাই যাওয়া সেটা cot ইনভার্সও দিতে পারে, মানে আগে যে সিরিজটা করলি সেটাকে tan ইনভার্স না দিয়ে cot ইনভার্সও দিতে পারে। cot ইনভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, সবসময় tan ইনভার্সে কনভার্ট করে নিবি। নি বললো এখানে x টা, এখানে m বাই x যা হোক x দিয়ে যাবি, 1 থেকে ইনফিনিটি করে দিলাম। তাই যখনই এটাকে ব্রেক করবি, এই দুটো পার্ট তো বেঁচে থাকে অ্যাকচুয়ালি, tan ইনভার্স x প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1, আর যখন তুই এখানে ইনফিনিটি করে দিচ্ছিস তখন এটা কোথায় যাবে, tan ইনভার্স ইনফিনিটি প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1। সো ফাইনালি হবে এটা π/2 মাইনাস π/4, π/4 কি ঠিক আছে। এবারে আমি বললাম ইনফিনিটি অবধি থাকবে, আর পরের সামটা করাচ্ছি দেখো।
আর যেটা বলছিলাম এই সামটাতে তো কি হচ্ছে n এর টার্ম দিলে খুবই ভালো, n এর টার্ম না হলে দেখো খুঁজে খুঁজে বের করতে হয়, সিরিজ আগে চেক করতে হবে n এর টার্মটা কত বের করতে হবে জানিস ভালো করে। জানিস তো 1 2 4 জানিস না? আরে জিপি সিরিজ চলে আসবে, এটা ওপরটা জিপি, নিচেটা হবে 1 3 9 13, এটা হচ্ছে ডিফারেন্স গুলো করবি দেখবি জিপি চলে আসবে। সেই যে এতদিন ধরে শিখেছিস স্পেশাল সিরিজ এগুলো কাজে কবে লাগবে, এরকম জায়গায় লাগবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখানে n এর টার্মটা লিখি tn, এবার তোরা নিজের ট্রাই করবার আছে, দেখ করতে পারবি, যারা করতে পারিস না আগে তারাও পারবি দেখ করতে পারবি। এটাকে অলওয়েজ কি বলেছি, ফরম্যাটটা হচ্ছে tan ইনভার্স, এই ফরম্যাটটা আমাকে আনতে হবে সবসময়, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x। এটা করলে কি সুবিধা হয় আমার, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y করে দিতে পারি। এই মাইনাস করে দিলে কি হবে, দুটো করে পার্ট হয়ে যাবে, দুটো করে পার্ট হলে ওই যে কেটে যাচ্ছে না, ক্যান্সেল করাটা ইজি হবে। এই তো অলরেডি 1 প্লাস করে দেওয়া আছে, এবারে উপরটাকে এমন দুটো কর যাতে ডিফারেন্স is টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে সামটা হচ্ছে টু দি পাওয়ার n মাইনাস সামনে প্রোডাক্টটা হচ্ছে, তাহলে প্রোডাক্টটা হচ্ছে এটা দুটো পার্টে ব্রেক করলাম, দেখ হয়ে যাবে, একটা নিলাম টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ইনটু করলে টু দি পাওয়ার n মাইনাস 1 হলো, আর ডিফারেন্স করলেও কিন্তু ওটাই আসে, তাই না? টু দি পাওয়ার n থেকে টু দি পাওয়ার n মাইনাস 1 কমন মাইনাস কর, তাহলে কি হবে, টু দি পাওয়ার n মাইনাস 1 কমন নেবো, ব্র্যাকেটের ভিতরে 2 মাইনাস 1 মানে ওটাই চলে আসবে, বোঝা গেছে এবারে? আচ্ছা সরি এবারে tan ইনভার্স কত যাবে, টু দি পাওয়ার n মাইনাস tan ইনভার্স টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক? তাহলে এক বসালে এখানে 1 থেকে শুরু হচ্ছে, দেখ 1 বসিয়ে এখানে 2 0 হচ্ছে 1 1 প্লাস কত আসছে 2 3, তাহলে t1 t2 t3 শুরু করে দে। t1 কত আসছে, t1 আসছে tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স হাফ a 0 মানে tan ইনভার্স 1, তারপর t2 tan ইনভার্স 4 মানে 2 স্কয়ার মাইনাস tan ইনভার্স 2, t3 tan ইনভার্স 2 কিউব মাইনাস tan ইনভার্স 2 স্কয়ার, এখন চলতে থাকবে আপ টু tn, ঠিক আছে? ডট ডট tan ইনভার্স টু দি পাওয়ার n n মাইনাস tan ইনভার্স টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে? ক্যান্সেল হয়ে যাবে, কোনটা পড়ে থাকবে, এগুলো ক্যান্সেল হচ্ছে তো, এগুলো ক্যান্সেল হয়ে যাবে, এই হাইস্ট দুটো পড়ে থাকবে tan, তাহলে সামটা কত হয়ে গেল, সামেশন f ইকুয়াল টু tan ইনভার্স টু দি পাওয়ার n মাইনাস 5 মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 হচ্ছে 5 এখন, ঠিক আছে? তাহলে এটা হলো। আচ্ছা নাম্বার 4 দেখে পড়ে, যেটা কমন প্রবলেম তোদের মধ্যে, ঠিক আছে? sin ইনভার্স sin 5 কত হবে স্যার, এখানে আর 5 টা কিন্তু ডিগ্রি নেই, ডিগ্রি হলে তো ইজিলি বেরিয়ে যেত, রেডিয়ান আছে। আমি কিন্তু বারবার বলেছি যে sin ইনভার্স sin x বা sin থিটা কত হয়, এটা থিটা হবে, কিন্তু কখন হবে, সেটা যদি মাইনাস π/2 থেকে প্লাস π/2 ভেতরে থাকে তবেই হবে না। আর যারা ছিল না তাদের কি করেছি আমরা, তার ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গেলকে আমি নিয়ে এসেছি, তো ওইগুলোতে ঠিক আছে π/4 π/5 যা খুশি দিলে তো কষ্ট করে হলেও আনতে পারবি তুই, ঠিক আছে? sin ইনভার্স sin 17 π/5 দেখ না, তাও তুই নিয়ে আসতে পারবি যত বড় অ্যাঙ্গেল দিয়ে, কারণ ট্রিগোনোমেট্রি হাতে আছে আমার, ট্রিগোনোমেট্রি দিয়ে করে দেবো। 5 এর কত মাল্টিপল কাছাকাছি নিয়ে যা, কত 15 টা কাছাকাছি হলো, 15 আর 20 তো কি কাছাকাছি ঠিক আছে 15, তাহলে এটা লিখবো 15 পাই প্লাস 2 পাই বাই 5, এটাতে কোনো চাপই নেই, রিল্যাক্স। সো এটা 3 পাই প্লাস 2 পাই বাই 5, 3 পাই মানে 6 পাই বাই 2, 1 2 3 4 5 6 7 6, এখানে হলো প্লাস থিটা মানে এখানে চলে এলো থার্ড কোয়াড্রেন্ট মানে নেগেটিভ হবে, ঠিক আছে? 6 পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, প্লাস হলো থার্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস হয়ে গেল sin 2 পাই বাই 5, হ্যাঁ sin 2 পাই বাই 5। দেখেন না 2 পাই বাই 5 ভ্যালুটা তো 90 থেকে কম হবেই, দেখে না একবার পাই বাই 5 কত হয়, পাই বাই 5 পড়েছেন তাকে 36 ডিগ্রি না, তাহলে 72 হয়ে গেল। sin ইনভার্স মানে মাইনাস বেরিয়ে গেল, sin ইনভার্স sin 2 পাই বাই 5 মাইনাস 2 পাই বাই 5,
ঠিক আছে, কোনো কোনো বইতে কিরকম করে অ্যান্সার লেখা আছে, এটাকে লিখে দিই যে ইজ ইকুয়াল টু হচ্ছে এটা ইজ ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে 3 পাই মাইনাস 17 পাই বাই 5 লিখে দিই। ঠিক আছে, এটা করলে মাইনাস 2 পাই বাই এইরকম জিনিসগুলো তোরা ইউজ করছিস, কোনো কোনো বইতে এরকম লেখা আছে। হ্যাঁ, 5 পাইটা লিখে দেবে সামথিং এত পাই মাইনাস থিটা বা এত পাই প্লাস থিটা বা মাইনাস 2 পাই প্লাস থিটা দেখাচ্ছে না বইতে? তো বইতে করেছিস, বইতে তো এরও দেখাচ্ছে না। 5 এর অ্যান্সারটা দেওয়া আছে ধর 5 মাইনাস 2 পাই, ঠিক আছে, 2 পাই মাইনাস 5 এটা এই বইতে দেবে এরকম করে অ্যান্সার লেখা আছে। সাইন ইনভার্স সাইন 5 হচ্ছে 5 মাইনাস 2 পাই আছে। তো তোরা কি করছে, তোরা লিখছে দেখবি যে 5টা হচ্ছে এখান থেকে এর মধ্যে লাই করছে, তারপর তোরা ওই বইটা নিয়েছিস, নিয়ে দেখবি বই থেকে লেখা আছে সাইন ইনভার্স সাইন থিটা এর অনেক কটা কেস। স্যার আপনি শুধু একটা লিখেছেন, ওরা দেখছি অনেক কটা লিখে দিচ্ছে। হ্যাঁ, এরকম লিখে দিয়েছে থিটা প্লেন থিটা হচ্ছে এখান থেকে এর মধ্যে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোর এটা থিটা লিখেছে তাই তো, তারপর লিখেছে পাই মাইনাস থিটা যখন পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 ভেতরে এরকম করে লিখে দিয়েছে, তাই না? সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যে 5টা কোন জায়গায় আছে, তাহলে ওখানে নিয়ে পুট করে দিই। অ্যাকচুয়ালি তোরা ওটাই করছিস, ঠিক আছে। তো আমি এটা দুটো মেথড শেখাবো। একটা এগুলো কেন হচ্ছে, প্রথমে তোদের ফার্স্ট কোশ্চেন, স্যার বুঝতে তো পারলাম দেখে দিয়ে লিখে দিচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে কেন, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, স্যার আর কোনো মেথড আছে ইজি মেথড? তো ইজি মেথড তো আমি করবোই, তাই না? তো এই যে মেথডটা আছে সেটা স্কুলে তোদের আবার অ্যাপ্রুভ করবে কিনা দেখবি। আমার তো ভালো লাগে, আমি নিজে এটা নিজে করেছি, ঠিক আছে, সেই জন্য আমার বেশি ভালো লাগে। এই মেথডটা তো আছে এই বইতে, ইন জেনারেল যে কেউ পড়াবে, ঠিক আছে, ওপরটা আমি নিজে করবো, দেখবি, বুঝবি কিন্তু। হ্যাঁ, হচ্ছে তাহলে বলি আমি এই সামগুলো, এইগুলো নিয়ে ডিসকাস করবে পারেন। তাহলে কোনো নোন অ্যাঙ্গেল মিনস পাই রিলেটেড কোন অ্যাঙ্গেল হোক, কোনো চাপ নেই, আমরা আন্দাজ করতে পারি। কিন্তু এরকম 5, 12 এগুলোকে কিভাবে করবো? তো আমরা কি করছি অ্যাকচুয়ালি 17 পাই বাই 5টা কি লিখছিলাম বলতো? 17 পাই বাই 5 এই যে পেলাম অ্যাঙ্গেলটাকে অ্যাকচুয়ালি কি লিখছিলাম, যেটা সামথিং ইনটু 90 n ইনটু পাই বাই 2 বা পাই নিয়ে যাচ্ছি, তাই তো, মানে n ইনটু পাই বাই 2 বলা ভুল, আমি পাই নিয়ে যাচ্ছি, পাই নিয়ে যাচ্ছি, পাই বাই 2 নিয়ে যাচ্ছি, আলটিমেটলি সামথিং ইনটু পাই, ঠিক আছে। তো এইখানে যে অ্যাঙ্গেলটা অ্যাড করলাম, এই যে কি লিখেছিলাম 2 পাই বাই 5, এইটা আসল জিনিস। এই অ্যাঙ্গেলটাকে আমার প্রিন্সিপাল হতে হবে, প্রিন্সিপাল ভ্যালু হতে হবে। মানে আমি এই অ্যাঙ্গেলটাকে লিখলাম n ইনটু পাই, আমি পাই বাই 2টা নিচ্ছি না, পাই দিয়েই করেছি দেখবি, ওটাকে ডবল পাই বাই 2 পরে করে নিচ্ছি। তাহলে আমার যে কোনো অ্যাঙ্গেলকে আমি লিখছি n পাই প্লাস বা মাইনাস, তো প্লাস অপশন হবে না, n পাই মাইনাস এটা। আমার এই অ্যাঙ্গেলটার উপর ধ্যান দিতে হবে বেশি করে, সেটা হচ্ছে পাই, মানে প্রিন্সিপাল ভ্যালুটা হবে সেটা যেন 90, 0 থেকে 90 এর ভেতরে থাকে, ওর থেকে যেন ছেড়ে না যায়। তো করবো কি করে না, 5টাকে তুই এক কাজ করে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধর, কোন পাই থেকে কোন পাইয়ের ভেতরে 5 লাই করছে। তোর বইতে কিন্তু পাই বাই 2 থেকে পাই বাই 2 দিয়েছে, আমি বলছি আমার এখানে ডিফারেন্স আসবে। তো বইতে পাই বাই 2 থেকে পাই বাই 2, কারণ সাইনটা পাই বাই 2 দিয়ে দেখতে হয়, আবার কসটাকে পাই দিয়ে দেখতে হয়, দুটো যে ডিফারেন্স হয়, আবার ট্যানটাকে পাই বাই 2 দিয়ে দেখতে হয়। ওগুলো কেন হয় এটা আমি ডিসকাস পরের লেকচারে করছি, আগে এই লেকচারটা বুঝাই আমি ইজিয়েস্ট ওয়েটা করাচ্ছি আমি। হ্যাঁ, এটা ইজি করে করা যাবে। আগে দেখি 5টা কোন পাই থেকে কোন পাই, তো পাইয়ের ভ্যালু কত, অ্যাপ্রক্সিমেট 3.14, তাহলে 2 দিয়ে ইনটু করে কত হবে 6.28, এটা 5 এর চেয়ে বেটার হয়ে গেল। আর নরমাল হলে 3.14, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে পাই থেকে 2 পাইয়ের ভেতরেই থাকবে ভ্যালুটা, পাই থেকে 2 পাইয়ের ভেতরে। এবার হচ্ছে কার ক্লোজটা কি দরকার, কারণ এটা মাঝখানে কি আছে 3 পাই বাই 2। এবার এই 5 যে অ্যাঙ্গেলটা আছে সেটা এর কাছাকাছি দিকে আসবে না এর কাছাকাছি দিকে আসবে, কোন একটা জায়গায় থাকবে। তো যদি মাঝে থাকতো তাহলে 3 পাই বাই 2 এর সঙ্গে মিলতো, সেটা নয়। তাহলে এখানে 3 পাই বাই 2 ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট কত, 3 পাই বাই 2, পাই বাই 2 হচ্ছে 3.14 বাই 2, তাই তো। তাহলে যে 9.42 বাই 2 করে কত আসছে, এটা হচ্ছে তোর 9 হচ্ছে 4 2 8 14, 4.7, তাই তো।
এটা হচ্ছে 8 14 4.7, তো 4.7 ভ্যালুটা হচ্ছে এইখানে, আর তোর ভ্যালুটা আছে 5, তার মানে কোন দিকে যাচ্ছে, এই দিকে চলে এলো, একটু সরে গেল, মানে এখানে 5 আছে, তো আমার এইটা দেখা দরকার যে 5টা এই 2 পায়ের ক্লোজে না পায়ের ক্লোজে। আমার এইটা শুধু দেখার জন্য নিলাম 3/2, এত কিছু তো দেখানোর দরকার নেই, তুই আগে নিজে বুঝে নিবি রাফ ওয়ার্কে, শুধু দেখবি যে যে অ্যাঙ্গেলটা নিচ্ছি সেটা কোন পাইটা, দুটো পায়ের মধ্যে হলে নিবি, কোন পায়ের ক্লোজে নিবি। আমি π/2 দিয়ে করাবো না, তাহলে খুব তাড়াতাড়ি হবে এই কোশ্চেনটা। তাহলে এটা হলো 5টা যেখানে হলে পরে 2 পায়ের ক্লোজে, তাহলে আমি 5টাকে কি লিখবো, 2 পায়ের ক্লোজ হলে 2 পাই মাইনাস থিটা প্রিন্সিপাল, বোঝা গেছে? 2 পায়ের ক্লোজে এসছে, 2 পাই থেকে ছোট আছে ওই জন্য 2 পাই মাইনাস থিটা প্রিন্সিপাল, আর যদি পায়ের ক্লোজে থাকতো পায়ের থেকে কি হতো বড় হতো তখন পাই প্লাস থিটা প্রিন্সিপাল। এই জিনিসটা আমার দরকার মেন, এটা বোঝার জন্য আমাকে এত কিছু করতে হচ্ছে। কি করতে হচ্ছে, যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে দেখতে হচ্ছে কোন পাই থেকে কোন পাই আর কোন পায়ের ক্লোজে, সেটাই বুঝতে হবে সব থেকে। যদি ছোট পায়ের ক্লোজে হয় তাহলে অত প্লাস থিটা প্রিন্সিপাল, যদি বড় পাইটার ক্লোজে হয় তাহলে অত মাইনাস থিটা প্রিন্সিপাল। এবারে এই জায়গায় রিপ্লেস করে দেন, সাইন ইনভার্স সাইন ব্র্যাকেটে 2 পাই মাইনাস থিটা প্রিন্সিপাল। ক্লিয়ার? নো প্রবলেম। আচ্ছা, ঝামেলা চুকে গেল তো। সাইন 2 পাই মাইনাস থিটা কত হয়, ফোর্থ কোয়াড্রেন্ট মাইনাস সাইন থিটা, এটা হবে সাইন ইনভার্স মাইনাস সাইন থিটা, সাইন প্রিন্সিপাল হয়ে গেল, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, সাইন ইনভার্স সাইন থিটা প্রিন্সিপাল মাইনাস থিটা প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল দিয়ে আমি লিখে যাচ্ছি, থিটা দিয়েও লিখতে পারিস, বারবার প্রিন্সিপাল হলে আমি তোকে বোঝানোর জন্য থিটা প্রিন্সিপাল লিখলাম, তাহলে এটা থিটা করতে পারিস, নো প্রবলেম। ঠিক আছে, থিটা লিখে দিতে পারিস। তাহলে মাইনাস থিটা এলো, এবার থিটাটা রিপ্লেস করে, মাইনাসের ভ্যালু হচ্ছে 5 মাইনাস 2 পাই। ঠিক আছে, আরো যে একটা না করানো উচিত, আমার মেথডটা ইজিলি কতটা হচ্ছে সেটা বুঝতে পারবে। আর একটু যাই, এটা ক্লিয়ার হলো? আচ্ছা, মনে হয় যদি ওইটা থেকে বেটার হবে। আর এটা বুঝলে কসে করছি, cos ইনভার্স cos 12, 12 রেডিয়ান। আচ্ছা, 12 এর ভ্যালুটা কত, মানে কোন পাই থেকে কোন পাই দেয়, 4 3 12 4 পাই, তাই তো? মানে পাই হচ্ছে 3.14, 4 দিয়ে করলে 4 3 12 12.56, ঠিক আছে? আর 3 পাই, তাহলে 3 পাই থেকে 4 পাইয়ের ভেতরে হচ্ছে 12, ঠিক? 12টা কার ক্লোজে, এখানে 12.56 দেওয়া আছে, মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে এদিকেই হবে, ঠিক কি না? 12.56 হচ্ছে 4 পাই, আর এটা 12, তাহলে কাছাকাছিই থাকবে না? আর এটা করলে কত আসবে, 3 পাইটা করলে 3 ইনটু 9, এখান থেকে তুই অ্যাপ্রক্সিমেট বুঝিয়ে দিতে পারিস, ঠিক আছে? 27 আর 3 5 56 9.56, তুই এখান থেকেও বুঝতে পারিস, নেসেসারি নয় যে মাঝখানে ভ্যালুটা টানতে হবে, তুই নিজেই বুঝে নে। 9.57 আর 12.56, আমার মনে হয় এটাই বেশি ভালো, π/2টা করতে আসে না, π/2 বলে আমার π/2 করতে হচ্ছে, তুই এটা বুঝতে পারবি, ডিফারেন্স করে নিবি। 12.56 থেকে 12 এর ডিফারেন্স হচ্ছে 0.56, আর 12 থেকে 9.56 এর ডিফারেন্স হচ্ছে অনেক বেশি, ঠিক আছে? 2 পয়েন্ট সামথিং বেশি, 2 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে ভ্যালুটা হচ্ছে 4 পাই এর ক্লোজে, আর 12টা কি লিখবো, 4 পাই মাইনাস থিটা, ঠিক? বসিয়ে দেবে cos ইনভার্স cos 4 পাই মাইনাস থিটা, 4 পাই মাইনাস থিটা হচ্ছে cos থিটা, তাই তো? ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে থিটা, থিটাটা রিপ্লেস কর, কি ছিল, থিটা কি ধরেছিলাম 4 পাই মাইনাস 12, 4 পাই মাইনাস 12, অঙ্ক শেষ, শেষ, বুঝাইছো এই জিনিসটা? এবার অনেকটা ক্লিয়ার হলো, আগের থেকে আরেকটু ভালো ক্লিয়ার হলো। চলো আর একটা করে না, তাহলে আর একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বেশি সময় নেই ভিডিওটা। tan ইনভার্স tan দিলাম 15, 15 কত হবে, 3 5 15, আমি সবসময় খালি কাছাকাছি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এটা অন্য কিছু 13 নিচ্ছি, চল 14 দিয়ে কনফিউশন শুরু হবে। তাহলে এটা হচ্ছে 4 পাই আর 5 পাই এর ভেতরে, হ্যাঁ কি না? 14টা 4 পাই 5 পাই, 4 পাই ভ্যালুটা কত বল, 3.14 ইনটু 4 করলে 4 3 12 12.56, আর 3.14 ইনটু 5 করলে হচ্ছে 5 3 15.70। এবার ডিফারেন্সটা দেখে নেন, 14 থেকে ওর হচ্ছে 1.7 ডিফারেন্স, আর এটা হচ্ছে কত 0.5ই ধর, 0.5, আর এটা হচ্ছে 2.5 1.5 আসছে, 1.5 দিয়ে দিলে কিন্তু 14 চলে আসছে, ঠিক আছে? তার মানে এর ক্লোজে চলে এলে বলে, ঠিক আছে? 12.56 এর ক্লোজে, তাহলে এখানে আমি 14 কে লিখবো
4 পাই প্লাস থিটা লিখে দেবো, ঠিক আছে? 4 পাই প্লাস থিটা করে দেন, tan ইনভার্স tan ব্র্যাকেটে 4 পাই প্লাস থিটা। 4 পাই প্লাস থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, tan থিটা হয়ে যাবে, ডাইরেক্ট থিটা হয়ে যাবে। এটা মানে হচ্ছে 40 মাইনাস 4। তাহলে आंसर দেখ কত ইজি চলে গেল। মাঝখানে পাই বাই 2 বলাটা আমার ভুল হয়েছিল, ওটা বেশি কনফিউশন হয়, ঠিক করে দিই, ঠিক আছে? আর এই ডিটেইলসের ডিসকাশনটা আমি ওই গ্রাফ দিয়ে এটা করা, সেটা নেক্সট লেকচারে করছি।